আশা করে শুটিংয়ে আসে, এমনি এমনি সব শুটিংগুলো হয়ে যাচ্ছে, টেলিভিশনে এত প্রজেক্টস বা ভালো ছবি, এরা এমনি এমনি হয়ে যাচ্ছে। মানে সব থেকে কতটা কষ্টের বিষয় জানো, যে মানুষটার নামে বলা হচ্ছে সে দাঁড়িয়ে থেকে বলার সুযোগ নেই যে না এরা মিথ্যে বলছে। আর রাহুলের শেষ মুহূর্তের বিভিন্ন ফুটেজ তো দেখা গেছে, যে ফুটেজটা না, আমি বলছি শুটিং চলাকালীন রাহুল কথা বলছে টেকনিশিয়ানদের সঙ্গে, স্ক্রিপ্ট দেখছে, বসে আছে, এবং একটা জায়গায় আমি দেখলাম চাও খাচ্ছে। আমার কোনোভাবেই, আমার দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, কোনোভাবেই আমার ওকে অত্যন্ত সুস্থ রেসপন্সিবল অ্যাক্টর বলেই ওকে জানি। কোনো দিন আজ পর্যন্ত শুটিংয়ে ওর মতন আর্টিস্টের জন্য 1% কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। অত্যন্ত প্রফেশনাল আর্টিস্ট শুধু নয়, অত্যন্ত সংবেদনশীল একজন মানুষও। এটা নিয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আজকে হয়তো অনেক আর্টিস্ট আছেন, সংবেদনশীল মানুষের ভীষণ অভাব, কিন্তু উনি, মানে আমার তো মনে হয় মানুষ হিসাবে আমি রাহুলকে আরও বেশি নাম্বার দেবো। ওনার নামে এই কথা, সব থেকে বড় কথা, একটা মানুষ চলে গেছে কোথায়, তার জন্য যে মানুষটার কাজ করতে গিয়ে চলে গেছে তার মধ্যে কোনো অনুতাপ, হাহাকার, কষ্ট, কান্না কিচ্ছু নেই। অথচ আমাদের, আমি বলছি আমার চেনা জানা যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তও নয়, তারা পর্যন্ত ফোন করে বলছে আরে অত ভালো ছেলেটা চলে গেল। তা আমরা বলি, আমরা তো একটা কুকুর বেড়ালের সঙ্গে 2-1 দিন থাকলেও তার প্রতি একটা মায়া জন্মে যায়। যে মানুষটার সঙ্গে কাজ করছে, তার স্ক্রিপ্ট নিয়ে হয়তো অনেকবার আলোচনা হয়েছে, একজন এত বড় আর্টিস্ট, তার কোনো কষ্ট হাহাকার দেখছি না। উনি স্ক্রিপ্ট গোছাতে ব্যস্ত, কখন কি বলবেন, একবার তো এসে দাঁড়াতে পারতেন, একবার তো ছেড়ে দিন পাবলিককে কি মেসেজ দিলেন। উনিও তো একজন শিল্পী, একটা শিল্পীর সব থেকে বড় কথা, উনি যদি পরিষ্কার মনে এসে স্যারেন্ডার করতেন যে হতে পারে আমি দেখছি, আমি আছি, আমি ওদের পাশে আছি, আমি সবটা দেখছি, কোথায়?